আজকে দুপুরের লাঞ্চে খাসির চর্বি দিয়ে বুটের ডাল রান্না করেছিলাম, আর তার সাথে আমার পছন্দের একটা খাবার রান্না করেছিলাম শুটকি মাছ দিয়ে কচু শাক ভাজি। আশা করি আজকে আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আমি ফার্স্টে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি। তার আগে আমি শুটকি মাছগুলোকে একটু হালকা করে ভেজে আমি ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর শুটকি মাছগুলো চিংড়ি মাছের শুটকি মাছ, দেখতে পেয়েছেন। তারপর আমি ডালটা রান্না করে নিব, তার জন্য প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। তারপর তেল দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে নিয়েছি। দিয়ে সুন্দর করে যখন লাল করে ভেজে নিয়েছি, তখন আমি আদা রসুনের পেস্ট আর পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, আর গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি ভর্তি করে একদম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একদম কষিয়ে নিব যতক্ষণ না তেল ফুটে উঠে। যখন তেল ফুটে উঠেছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, সেই পর্যায়ে আমি খাসির চর্বিগুলো দিয়ে নিয়েছি। খাসির চর্বিগুলো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিলাম কষানোর জন্য। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি বুটের ডালগুলো দিয়ে নিব। বুটের ডালগুলো আমি ধুয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম, সেই বুটের ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে বুটের ডালকেও আমি 5 মিনিটের মতন কষাবো চর্বি দিয়ে। আর প্রেসারে বুটের ডালটা রান্না করলে অনেক ভালো হয়, কারণ বুটের ডালটা অনেক শক্ত হয়, আর গরুর চর্বি বা খাসির চর্বিও কিন্তু অনেক শক্ত হয়, লেট হয়ে যায়। এর জন্য প্রেসারে রান্না করি, জাস্ট কষিয়ে সিটি মারলেই কিন্তু ডাল রান্না করা হয়ে যায়। তার জন্যই আমি প্রেসারে রান্না করে থাকি। তো গল্প করতে করতে এদিকে আমার ডালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 5 মিনিটের মতন আমি কষিয়েছি। তারপর আমি যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে এবার 5 থেকে 6টার মতন সিটি মেরে নিব, তাহলেই হয়ে যাবে আমার বুটের ডালের তরকারি। তো রান্না করা হয়ে গেছে। এবার আমি শাকটা ভাজি করব, আর বাইরে সেই পরিমাণে ঝড় উঠে গেছে। আর এদিকে আমি এখন শাকটা ভাজি করার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে, তো সে পর্যায়ে আমি দিয়ে দিলাম তেল। আমি সয়াবিন তেল দিয়েছি। আর শাকটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, তার জন্য আমি ভিডিও করে দেখাতে পারলাম না। তো আমি শাকটা তেলে দেওয়ার জন্য ফার্স্টে তেল দিয়ে নিয়েছি। তারপর রসুন কুচি আর শুকনো মরিচ কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। তারপর 5 ফোড়ন দিয়েছি, মানে ডাল সম্বরা দিয়ে সেটাকেও ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা সেন্ট বার হয়েছে, সে পর্যায়ে আমি কচুর শাক দিয়ে নিয়েছি। কচুর শাকটা ডিপে ছিল, তার জন্য জমাট বেঁধে আছে। তার উপর দিয়ে আমি কিছু কাঁচা রসুনও দিয়েছি। তারপর আমি তার উপরে কি করলাম, যে শুটকি মাছ ভেজে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম লো আছে যাতে গলে যায়। দেখতেই পাচ্ছেন কতটা গলে গেছে। এখনও একটু চাকা আছে, সমস্যা নেই, ভাজতে ভাজতে সেটাও গলে যাবে। এবার আমি মিক্স করে খালি ভাজতেই থাকবো, যতক্ষণ না রসটা শুকিয়ে আসে ততক্ষণ ভাজবো। তার আগে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন শুধু ভাজতেই থাকবো। আর কচু শাকটা যত ভাজবেন ততই কিন্তু মজার হয়। যখন নিচে লেগে যাবে একবারে, তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেক সময় ধরে ভেজেছি, দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে। কচু শাকটা ভালো করে শুকিয়ে ভাজলে, মানে ভালো করে ভাজা হলে গলা ধরে না কিন্তু। তো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর কচুর শাক এমনি ভাজিও ভালো লাগে, 5 ফোড়ন দিয়েও ভাজিও ভালো লাগে, আর শুটকি দিয়ে ভাজি করলেও কিন্তু ভালো লাগে। কচুর শাকটাই আমার অনেক ফেভারিট। যেভাবে ভেজে দিক আমি 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলি। তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়েছে, গলেও যায়নি আর একদম কিন্তু শক্তও থাকেনি, একদম ঠিকভাবে হয়েছে রান্নাটা। এবার আমি পরিবেশন করব একটা গামলাতে। দেখতেই পাচ্ছেন এটা ফাইনাল লুক। এত মজার হয়, আপনারা একবার হলেও বাসায় এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে কিন্তু। আর শর্টকাটেও রান্না করা হয়ে যায়। এদিকে বাইরের তো ঝড় বৃষ্টি থামছেই না, আর আমি এদিকে বৃষ্টিতেও ভিজেছি। দিয়ে আমি খেতে বসেছি। এই তো খেতে বসেছি, সাথে ছিল আলুর চপ, সালাদ, আর লেবু। আর আমি ফার্স্টে কচু শাক দিয়ে খেয়েছি। আমার কচু শাক দেখলে আর লোভ সামলাতে পারি না আর কি। আর এত মজার হয়েছিল, ট্রাস্ট মি, আপনারা একবার হলেও কিন্তু কচুর শাক এভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজার হয়। তারপর আমি ডালের তরকারিটা নিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি অনেক বেশি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।